আসসালামু আলাইকুম। আমার ফটোর চারপাশে যে লাল কালারের গুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু থাম্বনেইলে অনেক ইউটিউবাররা ব্যবহার করে থাকে। তো এই রেড কালারের গুলো কিভাবে আপনি ব্যবহার করবেন পিএসসিসি অ্যাপের মাধ্যমে, এই অ্যাপের লিঙ্ক আমি আপনাদেরকে পিন কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অ্যাপটি নিতে পারবেন। তো ফটোর চারপাশে গ্লো ব্যবহার করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিএসসিসি অ্যাপ, এই অ্যাপটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো এই পিএসসিসি অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে গ্যালারির মতো একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে আপনি 2560, তারপরে দেখতে পাচ্ছেন হাইট এখানে 1440 দিয়ে দেবেন। এটা হচ্ছে ইউটিউব থাম্বনেলের সাইজ। তো এখানে এটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্লাসের মধ্যে একটা আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন ফটো লেয়ার, ফটো লেয়ারে ক্লিক করে দিবেন। তারপর ফটো লাইব্রেরি, ফটো লাইব্রেরিতে ক্লিক করার পরে আপনি যে ফটোটি মানে সে থাম্বনেইলে যে ফটোর ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটি আপনি নিয়ে নেবেন। আমি একটা জাস্ট এখানে, তারপর নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এখানে এটা টেনে ধরে আপনি ফটোটি ফুল করে দিবেন। ফুল করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এই টিক মার্কে ক্লিক করে দিবেন। এই টিক মার্ক এখানে নিচে এই টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এফেক্টস, এই অপশনে ক্লিক করবেন। তারপর যে দেখতে পাচ্ছেন ব্লার, এই ব্লার অপশনে ক্লিক করে এই ব্লারটা সাইজটা 50 বা 41 এরকম রাখবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে এফেক্টস, আবার এফেক্টসে ক্লিক করার পর এই যে গ্লো না, এই যে দেখতে পাচ্ছেন টিন্ট, এই টিন্ট অপশনে ক্লিক করবেন। টিন্ট অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এই কালার, রেড কালার বা আপনি যে কালার থাম্বনেইলে ব্যবহার করতে চাচ্ছেন সেই কালারটি দিয়ে, তারপরে এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন লিমিনোসিটি, এটা আপনি 0 করে দিবেন। এটা 0 করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা ফটোটি নিব। ফটো নেওয়ার জন্য এই যে প্লাস আইকনে আবার ক্লিক করবেন। তারপর এই যে আবার প্লাস আইকনে ক্লিক করার পর ফটো লেয়ার, তারপর ফটো লাইব্রেরি। তারপর এই যে দেখতে পাচ্ছেন আপনি যে ফোল্ডারে আপনার ফটোটি রয়েছে সেই ফোল্ডার থেকে আপনার ফটোটি নিয়ে নেবেন। ফটোটি নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, এই অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর ফটোটি এখানে টেনে ধরে ফটোটি বড় করে দিবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে আপনি ফটোটি বসিয়ে নেবেন। তারপরে যে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আবার এফেক্টস, এই এফেক্টস অপশনে ক্লিক করে তারপরে যে দেখতে পাচ্ছেন গ্লো অপশনে ক্লিক করবেন। গ্লো অপশনে ক্লিক করার পর আমার এখানে 100 করাই আছে, ব্লার 100 to 8 দেওয়া আছে, তো 128 পর্যন্ত দেওয়া আছে। আপনার কিন্তু এরকম থাকবে, নর্মাল থাকবে। তারপর আপনি এই যে দেখতেছেন ব্লার অপশনে ক্লিক করবেন। ব্লার অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এই দাগটা আপনি ফুল করে দিবেন। তারপর এই যে কালার দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি গোলোর যে কালার, আপনার ফটোর যে চারপাশে কালারে, সেটা আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। যে দেখতে পাচ্ছেন এখান থেকে গ্রিন করতে পারবেন। তারপর আপনি এখানে বিভিন্ন কালার পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই কালারগুলো আপনি অ্যাডজাস্ট করে নেবেন আপনার থাম্বনেইলের, মানে যেরকম আপনার পছন্দ সেরকম আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এই টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর বাম পাশে কর্নারে দেখতে পাচ্ছেন ডান অপশন উপরে, এই ডান অপশনে ক্লিক করে এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে শেয়ারের মতো আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এই সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি যে ফটোটি এইমাত্র এডিট করলেন বা গ্লো ইফেক্ট ব্যবহার করলেন সেই ফটোটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এই অপশনে ক্লিক করে পিএনজি অপশন সিলেক্ট করবেন। তারপর ওকে অপশনে ক্লিক করে দিবেন। তো ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পরেই আপনার সেই এডিট করা ফটোটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো সেখান থেকে আপনি আপনার থাম্বনেইলে ব্যবহার করতে পারবেন। তো এইভাবে আপনারা পিএসসিসি অ্যাপের মাধ্যমে আপনার ফটোর চারপাশে গ্লো ইফেক্ট ব্যবহার করতে পারবেন খুব সহজেই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অনেকগুলো থাম্বনেইল বানানো আছে। তো আপনারা যদি পিএসসিসি অ্যাপের মাধ্যমে কিভাবে সুন্দর আইকেসি থাম্বনেইল বানাবেন সেই টিউটোরিয়াল পেতে চান, আমাকে কমেন্ট করতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে পিএসসিসি অ্যাপের মাধ্যমে আপনি সুন্দর একটি থাম্বনেইল তৈরি করবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। ধন্যবাদ।